ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ক্লাস 11-12 এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়েছিল তার রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়েছে। সার্ভার ডাউনের কারণে একদিন রেজাল্ট দেখা যায়নি, বা তার মধ্যে হয়তো অনেকে দেখতে পেয়েছেন, কিন্তু এখন সার্ভার পুরোপুরি ওকে। তো এই ভিডিওর মধ্যে আমি যে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই, শেয়ার করতে চাই, বা আপনারাও নিজেরা বিষয়গুলো নিয়ে একটু ভাবুন। প্রথমত, ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী মার্কস টু অল এবং কোন কোন বিষয়ে ফাইনাল অ্যান্সার কি নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ রয়েছে। ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন কোশ্চেন নাম্বার সিরিয়ালে লেখা রয়েছে মার্কস টু অল, অর্থাৎ সবাই এই নাম্বারটা পাবেন। অর্থাৎ যারা চ্যালেঞ্জ করেছেন আগে অ্যান্সার তারাও পাবেন, যারা করেনি তারাও পাবেন। তাহলে কাট অফ স্কোরের ক্ষেত্রে বা কাট অফ মার্কসের ক্ষেত্রে এর কতটা প্রভাব ফেলতে পারে, এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই ভাববেন। সংবাদপত্রের প্রকাশিত তথ্য অনুসারে বেশ কয়েকটি সাবজেক্টের, যেমন ভূগোল, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হিস্ট্রি, কেমিস্ট্রি, এগ্রিকালচার, হোম ম্যানেজমেন্ট এবং হোম নার্সিংয়ের মতো সাবজেক্টগুলিতে কিন্তু ফাইনাল অ্যান্সার কি নিয়েও অনেক বিভ্রান্তি রয়েছে বলে পরীক্ষার্থীদের অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত, লিখিত পরীক্ষায় একটি পদের জন্য কতজন পরীক্ষার্থী বসেছেন এবং ইন্টারভিউতে কতজন ডাক পেতে পারেন। লিখিত পরীক্ষায় একটি পদের জন্য প্রায় অ্যাভারেজে 18 জন করে অ্যাপ্লিক্যান্ট কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, এবং ইন্টারভিউর জন্য 10টি পোস্ট পিছু 16 জনকে ডাকা হবে। অর্থাৎ 1:6 রেশিওতে 100টি শূন্য পদের জন্য 160 জন ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পাবেন। এই মুহূর্তে ভ্যাকেন্সি ভাড়ার একটা আপডেট পাওয়া যাচ্ছে, বা সংবাদপত্রে এই তথ্যটা প্রকাশিত হয়েছে। এতদিন পর্যন্ত 11-12 ভ্যাকেন্সি ছিল 12,514। তবে এই শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য অনুসারে যে এই ভ্যাকেন্সিটা 700 থেকে 800 পর্যন্ত কিন্তু বাড়তে পারে। আবার বিভিন্ন সাবজেক্টের ফাইনাল অ্যান্সার কি নিয়ে যে বিভ্রাট, সেটা নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তার বক্তব্য যে ফাইনাল অ্যান্সার কি তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির সব সদস্যই ছিলেন বিষয়ভিত্তিক অধ্যাপক, কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে চটজলদি করতে হয়েছে। একাধিকবার প্রুফ রিডিংয়ের সময় পাওয়া যায়নি, সেই কারণে হয়তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। এ বিষয়ে কমিশনের চেয়ারম্যানের যে বক্তব্য, মূল্যায়ন সঠিক হয়েছে কিনা সেটা আসল বিষয়, কারণ কোনো বিষয়ে অভিযোগ থাকতেই পারে। ফাইনাল মডেল অ্যান্সারের ভিত্তিতে ওএমআর মূল্যায়ন করা হয়েছে, ফলে পরীক্ষার্থীরা তাদের যথাযথ প্রাপ্ত নম্বরই পেয়েছেন। এত নম্বরের ক্ষেত্রে বৈষম্যের অবকাশ নাই। তবে এমন ত্রুটি বা ক্লিনিক্যাল এরর কীভাবে হলো সেটা খতিয়ে কিন্তু দেখা হবে। এত কিছু বিষয়গুলোর সঙ্গে আবার ধরুন যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর পাবে। তাহলে ফ্রেন্ডস, এই যে পয়েন্টগুলো আমি রিপ্রেজেন্ট করলাম সেইগুলোর ভিত্তিতে আপনারাই মূল্যায়ন করুন যে কাট অফ মার্কসের বিষয়টা কতটা প্রেডিক্টেবল, বা সত্যিই কি এটা জটিল থেকে জটিলতর হচ্ছে। জানাবেন আপনার মতামত কমেন্ট সেকশনে। পরবর্তী এইরকমই তথ্যের জন্য নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।